রতন মোল্লার বাড়ি কথা বলতে পারবেন? একটা সাদা একটা কালা, কোনটা খুঁজতেছেন? ওর পিতার নাম আকাশ মোল্লা। লোক ভালো না তো, বদের আড্ডি স্যার। ওর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ স্যার। মামলা কি স্যার? নারী নির্যাতন আর যৌতুক মামলা। কত দানে কত থাল লোন স্যার, আমার লগে লোন গাউনের পথে রতনের কথা কাউরে জিজ্ঞাসা না স্যার। মামলাটা কেনা করছে? তার স্ত্রী। বউয়ের মামলা। রতন মোল্লা বাড়িতে আছেন? নাই স্যার। তাহলে আপনি বলেন রতন মোল্লা এখন কোথায়? দারুন স্যার, বলতেছি। আমি রতন মোল্লা। আপনি দরজা খোলেন। আমি পাগল না, আমার বাপে পাগল। আমি কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। আর আমি কোনো খুনের আসামি না। দরজা আপনারা? রতন মোল্লা আপনার কে হয়? রতন আমার ছেলে হয়। নামে আপনার ছেলের বউ মামলা করেছে, তাকে অ্যারেস্ট করতে আসছি। মিথ্যা মামলা করছে আমার ছেলের বিরুদ্ধে। মামলা সত্যি না মিথ্যা এটা আপনি কোর্টে প্রমাণ করবেন। আমার বউরেও স্যার ডাকেন। আমারে জেলে আনতে আসে, বাইরে আনন্দ ফুর্তি করবো। আপনাকে থানায় নিয়ে কি করবো আপনি বুঝতেও পারছেন না। গণ্যমান্য ব্যক্তির খবর দেন, নাহলে আমি দরজা খুলবো না স্যার। সালাম আলাইকুম মেম্বার সাহেব। রতন মোল্লা একজন মামলার আসামি, কিছুতেই দরজা খুলছে না। এখন আপনাদের সম্মুখে এই দরজাটা আমি ভাঙবো। খবরদার, এই যে লাইটার আমার হাতে, আর আমি মরে গেলে আপনারা দায়ী থাকবেন। মামলা তো করছে তোর বউ, পুলিশদের তো কোনো দোষ নাই। আমি যৌতুক নিচ্ছি কিনা, যৌতুকের লোকে বউরে মারছি কিনা, এটা তদন্ত করে তার দেও। আমি কি লেগে জেলে ঢুকবো? আমি অপরাধ যদি না করি, আমার মান নাই, ইজ্জত নাই। আরে ভাই, আপনি যদি অপরাধী নাই হন, আইনি আপনাকে মুক্ত করে দেবে। মাঝখান দিয়ে যে আমার মান ইজ্জত যাইবো, আমার টাকা পয়সা খরচ হইবো, এই ক্ষতিপূরণ কি আপনি দিবেন? আমার মায়ের লগে তালিবালি। এখন কি করবো বলেন তো? এখন যদি আসামি না ধরি, আমার তো নিজেরই চাকরি থাকবে না। রতনের মারে যদি ম্যানেজ করতে পারে, এই সব কিছু করবো। এখনো কেন আসামিকে গ্রেফতার করা হয় নাই? আমি কি মামলা করছি এখানে সে রং ঢং করার জন্য? গলাগলি দিয়ে দুজন মরিয়া যাবো। মর তাইলে তুই মর, আমি কেন মরুম তোর সাথে? তোর মার মনের মধ্যে খালি জিলাপি পাক। আমার সোনার সংসারটা একেবারে সারকার করে পুড়ায় মারছে। এই শয়তান সেমরি আর বুড়ি রয়েছে, মামলা ঠিকাদার দরকার ছিল। কেরাসিন ভিক্ষা মামলা, আগুন ভিক্ষা মামলা। ভালোই ভালোই আপনি ধরা দেন। আমি তো অপরাধ করি না। তা তদন্তের পর প্রমাণিত হবে। এটা যদি প্রমাণিত হয় যে আমি নির্দোষ, তাইলে কি হবো স্যার? তাহলে পাগল হয়ে যাবেন, আমারও লয়ে যাবেন। যে দোষী তারে রাখিয়া দিবেন, যে দোষী না তারে বাইর করে দিবেন। কথা কিন্তু যুক্তি আছে। হাই মিয়া, আমি কিন্তু দুই চারটা লইয়া বলবো স্যার। মায়ের সাথে তুমি কথা বলো। কথা কিন্তু যুক্তি আছে। ঠিক জান। আকাশে যত তারা, পুলিশগত তো ধারা। আমরা চাই না বড় কোনো বিপদে পড়ুক। বিপদের আর কি বাকি আছে কোন তো? তোমার পোলা আদবে লেহাজে একেবারে 100-তে 100। বিপদ যাতে কম হয়, এই জন্যই পুলিশের সাথে খাতির রাখা লাগে। নারী নির্যাতনের মামলা ভাবি খুবই খারাপ। আমার ভাই তো কোনোদিনও ভাবির নির্যাতন করে নাই। মামলা যেহেতু হইছে, মামলা তো চালাইতে হইবে। তাইলে এখন কি করতে কইতা? রতনরে বুঝাইয়া ক পুলিশের কাছে ধরা দিতে, এরপরে যা যা দরকার আমরা সব করবো। কথা কিন্তু যুক্তি আছে। এইগুলান কি আমার রতন মানবো? রতনের মারে তো ম্যানেজ করে ফেলাইছি দারোগা সাহেব। ধন্যবাদ মেম্বার সাহেব, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দিলে তো হইব না দারোগা সাহেব। এই মামলার লগে আমগরা হবে। মালদার পার্টি কি সবসময় পাওয়া যায় নাকি? রতন মোল্লারে সাইডিয়ে ধরবেন। রতন মোল্লা ঘাউরা এটা জানি, কিন্তু যৌতুকের লাগে বউ পিটাইছে এমনটা তো কখনো শুনি। সালাম কালাম দিয়ে সুন্দর করে কথা কয়। এই পোলা যৌতুকের লাগে বউ পিটাইবো, আমার বিশ্বাস হয় না। প্যাস লাগেন না তো হাজি সাহেব, আপনার হিস্সা আপনি পাই দেবেন। ঠিক আছে মেম্বার, এই দুনিয়াতে বিশ্বাস উড়ে গেছে। পার্সোনাল সম্পর্কের লগে বাণিজ্যিক সম্পর্ক কখনো মেলাবে না। হিসেব নিকেশ ক্লিয়ার রাখাই ভালো। আপনি একটা ভাত দেওয়া যা থাকে 50-50 হইব। আপনার চোর হলেও স্বভাব কিন্তু ভালো আছে। 2 নাম্বারে কিভাবে 1 নাম্বার থাকতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। তার মানে কিন্তু পাইছে দাও লাগে। রতন মোল্লারে ধরে লয়ে যান, 2 দিনের রিমান্ডে লইয়া। রিমান্ডে না মারার লাগা আর মার কাছ থেকে মোটা অঙ্কের টাকা লইয়া দিব। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। জামাই নির্যাতনের মামলা তো স্যার আপনারা নেন না। আইনের বাইরে তো যাওয়ার ক্ষমতা আমাদের নাই। তাইলে আইন বদলান স্যার, যাতে মানুষের কল্যাণ হয়, সেই আইনটা বানান। পুরুষ নির্যাতন হয় না আর এইসব মামলাগুলোতে। জি স্যার, আসসালামু আলাইকুম। বলো কি ব্যাপার? কি অবস্থা? এখনো আসামি গ্রেফতার করতে পারিনি। আসামি গ্রেফতার না করতে পারলে কিন্তু কোনো ক্ষতি হবে না। গ্রেফতার করতে গিয়ে যদি আসামি মারা যায় তাহলে চাকরি তো থাকবেই না, জেল কাটতে হবে তোমাকে। বুঝতে পারলেন? সবাইকে জেল কাটাবে এই রতন মোল্লা। কয় টাকা দিছে এই রতন না? পারস্পরিক সম্মান বোধটা রেখে কথা বলেন। আপনি কি চান বলেন তো? আমি আমার বউরে ভালোবাসি, আমি আমার বউরে চাই, শাশুড়ি মুক্ত বউ চাই। সালিশের ব্যবস্থা করেন। সালিশ করলে ব্যবসা শুরুর আগে ব্যবসা লাল বাতি জ্বলবে। মেম্বার সাহেব, সেটা আমি দেখবো, যান। ভাত নিয়ে কই যাও? ভাতগুলো পুকুরে ফালাই দিয়ে আসি। এতগুলো ভাত ফেলে দিবা? রাইতে বেলা ফ্রিজারে ভুলে গেছি, ভাতগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সংসারে কি এত কাম করো? না আমারে কও, আমি রান্ধন বারণ করি। আম্মা, কয়টা ভাত নষ্ট হয়েছে দেখে আপনি আমার খাওয়ানে খোঁড়া দিতাস? তুমি খাও নাই তো, এটা তো নষ্ট করছো। সামান্য কয়টা ভাত নষ্ট হয়েছে তাতে হয়েছে দেখি। আব্বা মইরা যাও না, কখন আমরা এক বেলা খাইছি, 2 বেলা না খাইয়া রইছি। তুমি কেমনে বুঝবা ক্ষুধার্ত পেটে কষ্ট কেমন? তোমরা যে একসময় ফকির নিয়ে আসি, এটা কি সারা জীবন মনে রাখা লাগবো? আমি তো ফকির ঘর থেকে আসি নাই, আমি এসব খামু না। আপনি ফকির নিয়ে বইতে পারেন, আমি ফকির নিয়ে বউ না। যত বড় মুখ না তত বড় কথা কইতেছো বাবা। কইলে কি করবেন? না আপনারাই খান,
ঘরটার মধ্যে খালি অশান্তি লইয়া বইছে আও ঘরে আও। আজকে দুজনে ইচ্ছা মতো কইছি। এর লেগে তো আমি আবার আশা করছি নতুন নতুন ট্রিপ দিতে, খালি সমস্যা যন্ত্রণা খালি লাগাই রাখ, যাতে একটু শান্তির খোঁজে তোর জানা তোর কথা শুনতে বাধ্য হয়। এই মানে সংসারের চাবি কার কাছে? আমার শাশুড়ির কাছে। আরে আল্লাহ রে, তুই যে আমার মাইয়া, এটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। আগে তো ননদ ডারে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় কর, 3 দিনের মধ্যে আমি তোর আসলে এই সংসারের চাবি দেখতাম চাই। তা আমি আম্মা আপনার এই সংসারে দেখতে চাই না, আপনি কালকে সকালে চলে যাবেন। তোমার এত বড় সাহস! যেই মা সন্তানের সংসারে অশান্তি সৃষ্টি করে, তার এর থেকে বেশি সম্মান আমি দিতে পারবো না। আমার মা তো খারাপ কিছু করে নাই, বউ হিসেবে আমার দায়িত্ব, এই বাড়ির দায়িত্ব নাও। অনেক আগে আরেকজন এই বাড়িতে বউ হয়ে আসছে, দায়িত্বটা সে এখন পালন করতেছে, একটা সময় সে থাকবো না, তখন তুমি পালন করবা। এইটাই এই পরিবারের নিয়ম, এই পরিবারে থাকতে হইলে এই নিয়ম মানতেই। তুমি আমার সয়লা দিতে কইতাছো? এখানে চিৎকার চিল্লামিল্লি হইতেছে কেন? কি হইছে? যত নষ্টের মূল তো আপনি, শয়তান আপনি। আমার মারে একটা খারাপ কথা আপনি বলবেন না। কি হয়েছে বাবা? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আপনি তো আপনার ছেলেটারে আসলের মধ্যে ঢুকে রাখছেন না। আমি কিন্তু ভুলা যাবো সে আমার শাশুড়ি। আমার মাইয়া তোর সংসার করবো না। লাস্তা করে এসব কি কথা কইতেছেন বিয়ান আপনি? এই কিসের বিয়ে? বাবা পাগলামি করো না, তোমার মারে একটু বুঝ। পানি কোন নদীতে পড়ে? এই চল। আমারে যৌতুকের টাকা দিছেন, কত দিছেন? 5 লাখ। কেন ভুলে গেছস? আমার জামাইয়ের পেনশনের টাকা তুলে দিছি। তুলা দিছেন মানে কোত্থেকে তুলছেন? নিশ্চয়ই ব্যাংক থেকে তুলছেন। হ্যাঁ, স্যার, টাকা যেহেতু ব্যাংক থেকে তুলছে, তাহলে তারই কোনো যে ব্যাংকে খোঁজ খবর নিলে তো। আর একটা অভিযোগ ছিল যে আমি আপনার মেয়েরে পিটাইছি। আপনি নিজের চোখে কয়বার দেখছেন? পক্ষে 8-10 স্যার, আমি কি দিয়ে পিটাইছি? ওই যে লাঠি দিয়ে পিটাইছে। ভালো করে মনে নেই। না, এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে গেলেন। মনে পড়ছে, হাতুড়ি দিয়ে পিটাইছো। আসল কথা হইলো তুই আমার মাইয়ারে পিটাইছস। তা হাতুড়ি দিয়ে যদি আপনার মায়ের আমি পিটাই, তাতে তো তার আহত হওয়ার কথা। কোথায় কোথায় জখম হয়েছে কি জানি, আমি দেখিনি, ভালো করে দেখিনি। আপনি দেখেনই নাই? মামলা করছেন, হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে কি নিয়েছিলেন? না স্যার, আমার স্ত্রীর আম্মারে আমার আর কিছু জিজ্ঞাসাবাদ করার না, আর আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে। স্যার, আমি আমার মেয়েরে নিয়ে আসি। আপনি বসেন। আমার মা যৌতুক হিসেবে আমার টাকা দিয়েছিল। কোথায় পেয়েছিল টাকা? জমি বিক্রি করে টাকা দিছে, ভুলে গেছো? আরে ও কিচ্ছু জানে না। বসেন আপনি। তুমি কার কাছে বেচছে? আমার চাচার কাছে। তো তহসিল অফিস বা ভূমি অফিসে যদি খোঁজ খবর নেওয়া যায়, সেটা তো জানা যাবে। আপনারও অভিযোগ আপনার আমি পিটাইতাম। হ্যাঁ, কি দিয়া পিট? তোমার রড দিয়া। ও কিছু জানে না। ও জানলো কেমনে কি দিয়ে পিটাইছে? হ্যাঁ, তুই কি জানোস না? তুই তো ভুলে গেছস। আপনাকে না চুপ করে বসতে বলেছি, বসেন। তিনজন মিল্লা আমার যে মারাটা মারছে, শুনাইতে বেলা বাইক থেকে বাইক করে দিছে আমারে। দেখেছেন, ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ, গেছি না। এখন আপনার বিচার করার জন্য যথেষ্ট রসদ আপনারা দিতে পারছি। আপনারা মা মেয়ে মিলে এতক্ষণ যত কথা বলেছেন, কোনো কথা মামলার অভিযোগপত্রে লেখা নেই। অভিযোগ পত্রে কি লেখা ওটা তো আমি কইতে পারুম। আপনি বাদী হয়ে মামলা করেছেন, অথচ আপনি বলতে পারবেন ছিল? অভিযোগ পত্র তো আমি লিখি নাই। থানার মধ্যে একটা লোক। থানায় আপনাদেরকে কে নিয়ে গিয়েছিল? তুমি কো? আমি কমু কেন? আমি মামলা করছিস তুই? আমি কি জানি? আমি তো তোমার কথায় মামলা করতে রাজি হয়েছিলাম। কার কুপরামর্শে আপনি মামলাটা করেছেন? মেম্বার সাহেব, আমি উপযুক্ত বিচার চাই। কথা যুক্তি আছে। আমি চাই আপোষ করতে। এই তোমার কি মনে হয় এই ওই গাউরায় তোমার লাগে আপোষ করবো? তুমি একটাই উপায় আছে, মামলা করে দাও। মামলা করলে কি আমার সংসার টিকবো? তুমি মামলাটা করো, পুলিশে দইরা নেক, জেলে যাওয়ার ডরে তুমি যা কইবা তাই শুনবো। ছি, মেম্বার সাহেব, আপনি এত জঘন্য একটা মানুষ। রতন মোল্লা অনেক ভালো মানুষ, চোখের সামনে বিষিয়ে তুলেছে আপনার মা। রতন মোল্লা খুব ভালো আছে, এই মেম্বারের মতো শয়তান লোকজনদের ভালো লাগছিল না। আমি যখন আপনার বাসায় রতন মোল্লাকে আসামি হিসেবে ধরার জন্য আসি, একটা কথা কইছা, সুখের সংসার ভেঙে যাবো মাঝখান থেকে। আমার বউটা স্যার ভালো একটা সহজ সরল মেয়ে স্যার, আমার শাশুড়ির বুদ্ধিতে করছে স্যার। আমি আমার বউটা ফেরত চাই স্যার, কিন্তু আমি অপরাধী না স্যার। আপনি আসলেই আমাকে বিপদে ফেলেছেন। রতন মোল্লা আপনাকে অনেক ভালোবাসে, তার সংসারটা যেন না ভেঙে যায় সেই জন্য সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাকে রিকোয়েস্টটা করেছিল। আম্মা,